আজকে আপনাদেরকে জানাবো মুসলিম ধর্মের ১০ই মুহররমের দিন সবচেয়ে নির্মম ঘটনাসমূহ। ১. আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয় ১০ই মুহররমের দিন। ২. আদম আলাইহিসসালামের তওবা কবুল করা হয়। ৩. আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে দুনিয়ার পাঠানো হয়। ৪. আকাশ থেকে প্রথম বৃষ্টিবর্ষণ শুরু হয়। ৫. নূহ আলাইহিসসালামের কিস্তি নৌকা তুফান শেষে যদি পর্বতে থামে। ৬. ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করা হয়। ৭. ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলে ইউসুফ আলাইহিসসালামকে ফিরে পান। ৮. ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে মুক্ত করা হয়। ৯. আয়ুব আলাইহিসসালাম রোগমুক্ত হন। ১০. মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইল ফেরাউনের কবল থেকে মুক্তি পান এবং ফেরাউন পানিতে ডুবে যায়। ১১. সুলাইমান আলাইহিসসালামকে বাদশাহী দান করা হয়। ১২. ঈসা আলাইহিসসালামকে আসমানে তুলে নেওয়া হয়। ১৩. মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে আল্লাহর কালাম শোনার সুযোগ দেওয়া হয়। ১৪. ফেরাউন তার বাহিনী সহ নীল নদে ডুবে মারা যায়। ১৫. ইমাম হুসাইন আলাইহিসসালামকে কারবালার প্রান্তরে শহীদ করা হয় ৬১ হিজরি। হজরত মুয়াবিয়ার মৃত্যুর পরে তার আসনে খলিফা হলেন তার ছেলে ইয়াজিদ, কিন্তু তারা ইজিদের কাছে বায়াত নেয়নি। মানুষ চেয়েছিলেন হজরত ইমাম হুসাইনের কাছে বায়াত নিতে। সেই জন্য মানুষ একের পর এক চিঠি পাঠাতে থাকে ইমাম হুসাইনের কাছে। এইভাবে চিঠি পাঠাতে পাঠাতে কয়েক শত চিঠি হোসাইনের কাছে চলে আসে। ব্যাপারটা ইমাম হোসাইন গুরুত্ব দিয়ে পরীক্ষা করার জন্য তার একজন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠানো হল কুফা শহরে। মুসলিম বিন আকিলের সাথে তার ২ বাচ্চাও গেল কুফা শহরে। কুফা শহরে গিয়ে মুসলিম বিন আকিল চিঠি লিখেছেন ইমাম হুসাইনকে কুফা শহরে যাওয়ার জন্য। চিঠি পেয়ে ইমাম হুসাইন পরিবার সহ কিছু আত্মীয় স্বজনদের সাথে নিয়ে রওনা হলেন। মক্কা থেকে কুফা শহরের দূরত্ব ছিল ১,৪৭০ কিলোমিটার। জিলহজ মাসের ৮ তারিখে রওনা দিলেন ইমাম হুসাইন। তারপর দিন ইয়েজিদ কুফার গভর্নর রহমান বিন বাসিরকে নির্দেশ দেন ইমাম হুসাইন আশয় পড়ে ইয়েজিদের কাছে যেন বায়াত গ্রহণ করে। রহমান বিন বাসির অস্বীকার করলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ইবনে জিয়াদকে ক্ষমতায় বসায় ইয়েজিদ শর্ত হুসাইনকে মারতে হবে। ক্ষমতায় বসেই ইবনে জিয়াদ জিলহাজ মাসের ৯ তারিখে মুসলিম বিন আকিলকে হত্যা করে। তার ২ শিশু জঙ্গল দিয়ে পালিয়ে যাচ্ছিল। ছোট বাচ্চা পথঘাট চিনা জানা না থাকায় সারাদিন রাত দৌড়ে পালানোর চেষ্টা করার পরে নিজের অজান্তে এক বাড়িতে আশ্রয় নেয়। বাড়ির মহিলা তাদেরকে লুকিয়ে রেখে রান্নাঘরে। এদিকে কুফার গভর্নর ঘোষণা করে ২ বাচ্চাকে মারতে পারলে অনেক স্বর্ণমুদ্রা উপহার দেবে। ওই বাড়ির মহিলার স্বামী ছিল লোভী এবং খারাপ। দুপুরে মহিলার স্বামী খাবারের সময় বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায়। তখন জিজ্ঞেস করে বাচ্চাদের কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে। তখন মহিলা অস্বীকার করলে স্বামী নিজেই খোঁজে বাচ্চাদের বের করে হত্যা করে মাথা নিয়ে যায় গভর্নরের কাছে। গভর্নর ২ বাচ্চার সুন্দর চেহারা দেখে হত্যাকারীকে উপহার না দিয়ে উল্টো তাকেই হত্যা করে। তখনই কুফার জনগণ এলোমেলো হতে থাকে এবং গভর্নরের কথা শুনতে বাধ্য হয়। এরই মধ্যে ইমাম হোসাইন পরিবারসহ অর্ধেক পথ চলে এসেছে। পথের মধ্যে একদল বণিক ইমাম হোসাইনকে সতর্ক করে বলেন, কুফার অবস্থা ভালো নয়। তারপরও ইমাম হোসাইন সামনে বাড়তে থাকে। কুফার কাছাকাছি যাওয়ার পর গভর্নরের একদল সৈনিকরা ইমাম হোসাইনকে বাধা দিতে থাকে সামনে না যাওয়ার জন্য। তখন হুসাইন চিঠি বের করে দেখিয়ে বলে, কুফার জনগণ আমাকে দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য, আমি যাবই। আরেকটু সামনে যাওয়ার পরে কঠোরভাবে বাধা পাওয়ার পরে বিকল্প রাস্তা দিয়ে চলে যায় কারবালায়। ভুল করে কারবালায় চলে যাওয়ার পরে চারদিক থেকে ঘিরে ফেলে কুফার সৈন্যরা। ইমাম হোসাইন জিজ্ঞেস করে, এই জায়গার নাম কি? একজন মানুষ বলেন, এই জায়গার নাম কারবালা। তখনই ইমাম হোসাইনের মনে পড়ে যায় বাল্যকালে তার পিতা আলী বলছিলেন হুসাইনকে, কারবালা তার রক্তে লাল হয়ে যাবে। তখনই হুসাইন সবাইকে থামতে বললেন। এখন হুসাইন বলে, গভর্নরের সাথে আমাকে কথা বলতে দাও।
হয়তো কুফায় যাব, নয়তো আমাকে পরিবারসহ ফিরে যেতে দাও। কিন্তু তারা গভর্নরের কথায় যুদ্ধ বাঁধিয়ে দিতে চাইছে। কিন্তু ইমাম হুসাইন বললেন, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি দাওয়াতে আসছি। কিন্তু সৈন্যরা কোনো কথাই শুনতে নারাজ। কুফার সৈন্যরা নদীর পাড়ে ঘিরে রেখেছে, যেন হুসাইনের লোকজন পানি পান করতে না পারে। এক পর্যায়ে পানির জন্য ছটফট করতে থাকে সবাই। দুধের বাচ্চা আলী আসগরকে হুসাইন পানির জন্য নিয়ে যায় নদীর পাড়ে। কাফের সৈন্যরা তীর নিক্ষেপ করে মেরে ফেলে দুধের বাচ্চা আলী আসগরকে। হজরত আব্বাস পানির জন্য গেলে তীর নিক্ষেপ করে মেরে ফেলে। এভাবেই যুদ্ধে লিপ্ত হয়ে যায় কুফার সৈন্যরা। যুদ্ধে ৭২ জন শহীদ হয়ে যায়। মহিলা বাচ্চাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়। ওই কারাগারে বন্দী হয়েছিল জয়নাল আবেদিন। সব শেষে ইমাম হোসাইন যুদ্ধে যাওয়ার আগে একদিন সময় চায় আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করার পরে শরীর দুর্বল হয়ে গেছে, খাবার নেই, পানি নেই, ঘুম নেই। তারপরও যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে থাকে কাফের সীমারের নেতৃত্বে। কুফার কাফেরা হুসাইনকে ৩৩টি তীর নিক্ষেপ করে এবং ৩৪টি তরবারির আঘাতে শহীদ হন ইমাম হোসাইন ১০ই মহরমের দিন। খুবই নির্মম ঘটনা ঘটে ১০ই মহরমের দিন। মুসলিম ইতিহাসে সবচেয়ে বড় নির্মম নিষ্ঠুর ঘটনাগুলো হচ্ছে ১০ই মহরমের দিন।